হঠাৎ করেই আপনার চোখ খুললেন। আপনি দেখলেন আপনি একটা গাড়ির ডিক্কিতে বন্ধ অবস্থায় রয়েছেন, আর তার ওপর আপনার কিডনিটিও কেউ বিক্রি করে ফেলেছে। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি এমন একটি মুভির এক্সপ্লেন করতে চলেছি। মুভির নাম ট্রাঙ্ক লকড ইন। সিনেমার শুরুতেই আমরা ম্যালিনা নামের একটি মেয়েকে দেখতে পাই। অন্ধকারে মেয়েটির চোখ দেখা যাচ্ছে। ম্যালিনা চোখ খুলেই নিজেকে একটি গাড়ির ডিকিতে বন্ধ অবস্থায় দেখতে পায়। সে গাড়ির ডিকি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তার শরীরে একদমই শক্তি পাচ্ছিল না যে সে গাড়িটি খুলবে। সে গাড়ির ডিকিটি একটু ফাঁকা করে দূরে একটি লোককে দেখতে পায়। এই লোকটির নাম ম্যাক্স। মূলত ম্যাক্সই অ্যালিনাকে কিডন্যাপ করেছে। ম্যাক্স অ্যালিনাকে কিডন্যাপ করার পর তার ফোনটিকে ফেলে দেওয়ার জন্য একটি ব্যাগে রেখেছিল। ম্যালিনা অনেক কষ্টে সেই ফোনটিকে লুকিয়ে ফেলে, যাতে সে ফোনের মাধ্যমে কোনোভাবে সহযোগিতা পেতে পারে। এরপর ম্যাক্স অ্যালিনার জিনিসপত্র সবকিছু ফেলে দিয়ে অ্যানিকাকে ডিকিতে পার্মানেন্টলি বন্ধ করে দেয়। অ্যালিনা ফোন দিয়ে তার বয়ফ্রেন্ড ইনোকে কল করার চেষ্টা করে, কিন্তু অনেকবার কল করার পরেও সে ইনোকে পায় না। ম্যালিনা চিন্তা করতে থাকে, ম্যাক্স কি কোনোভাবে ইনোরও কোনো ক্ষতি করে ফেললো? ইনো কি জীবিত আছে নাকি মারা গিয়েছে? ম্যালিনা অনেক অনেক ট্রাই করতে থাকে। এরপর ম্যালিনা তার একটি বান্ধবীকে কল করে। সেই বান্ধবীকে ম্যালিনা সব কিছু খুলে বলে, কিন্তু ম্যালিনার বান্ধবী ভাবে ম্যালিনা হয়তো তার সাথে মজা নিচ্ছে, তাই সে তার কথা বিশ্বাস করে না। ম্যালিনার বান্ধবী কিভাবে গাড়ির ডিকি থেকে মুক্তি পেতে হয় এরকম কিছু লিঙ্ক তাকে পাঠিয়ে দেয় মজা করে, কিন্তু ম্যালিনা সেই লিঙ্কগুলোকে সিরিয়াসলি নেয় এবং সে সেই অনুসারে গাড়ির ডিকি থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টাই বিফল হয়। এরপর সে ইমার্জেন্সি নাম্বারে কল করার চেষ্টা করে, যাতে পুলিশের মাধ্যমে কোনো সহযোগিতা পেতে পারে, কিন্তু আনফর্চুনেটলি ওই মুহূর্তেই তার নেটওয়ার্ক ডাউন হয়ে যায় আর সে পুলিশে কল করতে পারে না। ম্যালিনা গাড়ির ডিকিতে একটি ক্যামেরা খুঁজে পায়। এরপর সে সেই ক্যামেরার ফুটেজ দেখতে পায়, আর তখন আমরা ম্যালিনার সাথে সাথে দেখতে পাই যে ম্যালিনাকে কিভাবে কিডন্যাপ করা হয়। ম্যালিনা এবং ইনো দুজনে ঘুরতে বেরিয়েছিল। সেইখানে ম্যাক্স নামের একটি লোকের সঙ্গে তাদের ঝগড়া হয়। তখন ম্যাক্স ইনোকে মেরে ম্যালিনাকে গাড়ির ডিকির ভেতরে আটকে ফেলে। কিছুক্ষণ পরে ম্যালিনার মোবাইলের নেটওয়ার্ক ফিরে আসে। তখন ম্যালিনা ইমার্জেন্সি নাম্বারে কল করলে পুলিশ তার কলটি রিসিভ করে। ম্যালিনা পুলিশকে সব কিছু খুলে বলে। ম্যালিনা একজন ডিটেকটিভের সাথেও কন্ট্যাক্ট করে। ডিটেকটিভ তাকে সান্ত্বনা দেয় যে তারা যে কোনো মূল্যে ম্যালিনাকে উদ্ধার করে ছাড়বে। ডিটেকটিভ ম্যালিনাকে লোকেশন কিংবা গাড়ির নাম্বার সম্পর্কে জিজ্ঞেস করলে ম্যালিনা তার কারেন্ট লোকেশন শেয়ার করে, কিন্তু নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছিল না, তাই পুলিশ তার লোকেশনটি ঠিকভাবে ট্র্যাক করতে পারছিল না। যাই হোক, তারপরও তারা ম্যালিনাকে শান্ত করতে থাকে। কিছুক্ষণ পরে ম্যালিনাকে তার বাবা কল করে। ম্যালিনাকে কল করেই তার বাবা চিল্লাচিল্লি করতে শুরু করে। সে বলে, তোমাকে আগেই আমি বলেছিলাম ইনোর সঙ্গে সম্পর্কে না যেতে। ইনো অনেক খারাপ ছেলে। সে আমাকে ফোন করে তোমার কিডন্যাপের নাম করে মুক্তিপণ চাচ্ছে, কিন্তু আমি জানি তুমি কিডন্যাপ হওনি। আসলে আমার টাকা নিয়ে তুমি আর ইনো ভেগে যেতে চাও, তাই তো? ম্যালিনা তার বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে সে আসলেই কিডন্যাপ হয়েছে। এরপর সে কিছু ছবি তুলে তার বাবাকে পাঠায়, আর তার বাবার কাছে অনেক কান্নাকাটি করে যে বাবা প্লিজ আমাকে বাঁচাও। তখন ম্যালিনার বাবা বিশ্বাস করে যে আসলেই তার মেয়ে কিডন্যাপ হয়েছে। ম্যালিনার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। তখন ম্যালিনা খেয়াল করে যে তার একটি কিডনি নেই, মানে হচ্ছে ম্যাক্স তাকে কিডন্যাপ করার পর তার একটি কিডনিকে অলরেডি বিক্রি করে দিয়েছে। এমনকি সে যে কিডনিটা বের করেছে সেই জায়গাটা সেলাই অবধি করেনি, যার জন্য সেখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। এত ব্লিডিংয়ের ফলে ম্যালিনা ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। একে তো নেই কিডনি, তার ওপর এত ব্লিডিং। ম্যালিনা নিজেও একজন ডক্টর ছিল, তাই সে জানে এই অবস্থায় কী করতে হয়। সে একটি লাইটারের মাধ্যমে কাটা জায়গাটা পোড়াচ্ছিল, কারণ পোড়ানোর ফলে ব্লিডিং বন্ধ হতে পারে। কাজটা অনেক বেশি কষ্টের ছিল, কিন্তু কিছুই তো করার ছিল না। ম্যালিনার কষ্ট অনেক বাড়তে থাকে। তখন সে মোবাইল থেকে ইনোর একটি ভয়েস বের করে শুনতে থাকে। ইনোর ভয়েস শুনলে তার কষ্ট অনেকটা কমে যায়। এখানে কিন্তু আমরা বুঝতেই পারি যে ম্যালিনা ইনোকে কতটা ভালোবাসতো, যে এত কষ্টের মধ্যেও তার কণ্ঠ শুনে সে নিজের কষ্ট কমানোর চেষ্টা করছে। যাই হোক, ম্যালিনা নিজের কানের দুল খুলে তার পেটে ছিদ্র করতে থাকে, আর তার পায়ের জুতা থেকে জুতার যে ফিতা আছে সেটা বের করে কানের দুল দিয়ে ছিদ্র করছে, আর জুতার ফিতা দিয়ে সে তার পেট সেলাই করছে।
কাজটা এতটাও সহজ নয় ভিউয়ার্স। আপনি একবার ভাবেন, আপনার পেটটা কাটা অবস্থায় পড়ে আছে আর আপনি নিজে সেটা সেলাই করছেন, তাও আবার জুতার ফিতার মতন মোটা কিছু দিয়ে। কতটা হার্টিং হতে পারে। মেলিনার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সে নিজের মুখে কাপড় দিয়ে তারপর এই যন্ত্রণা সহ্য করতে থাকে। কারণ চিৎকার করা যাবে না। চিৎকার করলেই ম্যাক্স বুঝে যাবে যে তার জ্ঞান ফিরে এসেছে। কিছুক্ষণ বাদে মেলিনা বুঝতে পারে ম্যাক্স গাড়িতে তেল নিচ্ছে, কারণ সে ট্যাঙ্কিতে তেল ভরার শব্দ শুনতে পাচ্ছে। মেলিনা পুলিশকে কল করে বলে এই মুহূর্তে ম্যাক্স একটি পাম্পে আছে, তেল নিচ্ছে, আর সে তার লোকেশন শেয়ার করে। ডিটেকটিভ তখন বলে মেলিনাকে চিৎকার করতে, কারণ পাম্পে অনেক লোক থাকে, কেউ না কেউ তো তার চিৎকার অবশ্যই শুনতে পাবে। কথা মতো মেলিনা জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ম্যাক্স গাড়ির ডিকি খোলে। মেলিনা দেখতে পায় পুরো পাম্প ফাঁকা। ম্যাক্স মেলিনাকে বলে এগুলো করে কোনো লাভ নেই, বেশি চিল্লাচিল্লি করে এখানেই খতম করে দিব। মেলিনার হাতে চাপ লেগে ভুল করে ফোনের স্পিকার বেড়ে যায়, আর তখন ডিটেকটিভের কথাগুলো জোরে জোরে শোনা যেতে লাগে। মেলিনা চিৎকার করতে শুরু করে যাতে ম্যাক্স কোনোভাবে ডিটেকটিভের কথাগুলো শুনতে না পায়। ভাগ্যক্রমে সে বেঁচে যায়, ম্যাক্স কোনো কিছুই বুঝতে পারে না। এরপর ডিটেকটিভ মেলিনাকে জানায় মেলিনার পাঠানো লোকেশন অনুযায়ী তারা ওই পাম্পের লোকেশনটি ট্রেস করতে পেরেছে। তারা খুব দ্রুত মেলিনাকে উদ্ধার করবে। মেলিনা কিছুটা বাঁচার আশা পায়। কিছুক্ষণ পরে মেলিনা একটি ভারী কিছু দিয়ে গাড়ির পিছনের গ্লাস ভেঙে ফেলে, যার ফলে সে বাইরের পরিবেশ কিছুটা দেখতে পাচ্ছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর তারপর পিছনে সে পুলিশের গাড়িও দেখতে পায়। মেলিনার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। সে বৃষ্টির পানি খেয়ে নিজের তৃষ্ণা মেটায়, আর এরপর সে চিৎকার করে পুলিশের গাড়িকে ডাকতে শুরু করে। পুলিশের গাড়িও তাকে দেখতে পায়। ম্যাক্স নিজেও বুঝতে পারে যে পুলিশ তাকে দেখতে পেয়ে গিয়েছে, তাই ম্যাক্স গাড়ির রাস্তা বদলে ফেলে, আর এরপর সে খুব সফলভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মেলিনাকে নিয়ে আবারও চলে যায়। মেলিনা বুঝতে পারে তার মৃত্যু অনেক কাছাকাছি চলে এসেছে। পুলিশরা তাকে বাঁচাতে পারবে না। মেলিনার চোখের সামনে যেন তার মৃত্যুটা ভাসছে। মেলিনা গাড়ির একটি কাচের টুকরার মাধ্যমে প্রতিবিম্ব তৈরি করে গাড়ির নাম্বার প্লেট দেখে ফেলে, আর এরপর সে পুলিশকে জানাতে যাবে, কারণ পুলিশ যদি তার গাড়ির নাম্বার প্লেটটি জানতে পারে তাহলে তাকে খুব সহজেই ট্রেস করতে পারবে। মেলিনা যখনই পুলিশকে কল করতে যাবে তখনই তার ফোনে ইনোর ফোন আসে। ইনোর ফোন পেয়ে মেলিনা অনেক খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে ইনো বেঁচে আছে। ইনোর সাথে কথা বলে মেলিনা অনেক শান্তি পায়। ইনো মেলিনাকে বলে গাড়ির নাম্বার প্লেট বা কোনো কিছু যেন পুলিশের সঙ্গে শেয়ার না করে, তাহলে ম্যাক্স, এলিনা এবং ইনো দুজনকেই মেরে ফেলবে। তাই কথা মতো মেলিনা কারোর সাথেই নাম্বার শেয়ার করে না। কিছুক্ষণ পরে মেলিনা আবারও ইনোকে কল করে। তখন সে ইনোর পাশে আজব একটি শব্দ শুনতে পায়, যেন ম্যাক্সের শব্দ। তাই সে তার বাবার কাছে কল করে জানতে চায় কোন নাম্বার থেকে তার বাবাকে কল করে মুক্তিপণ চাওয়া হয়েছে। যখন তার বাবা নাম্বার সেন্ড করে মেলিনা দেখতে পায় এটা আর কেউ নয়, ইনোরই নাম্বার, মানে যেই নাম্বার থেকে ইনো এইমাত্র যোগাযোগ করছে সেই নাম্বার। মেলিনা বুঝতে পারে সব কিছু ইনোরই কাজ। তার বাবা আসলে ঠিকই বলেছিল, ইনো অনেক খারাপ ছিল আর সে কখনো মেলিনাকে ভালোই বাসেনি। এরপর মেলিনা ইনোকে কল করে। সে বলে যে সামান্য টাকার জন্য তুমি আমার সাথে এরকম করলে। ইনো বলে তার অনেক ধার রয়েছে, আর যেটা পরিশোধ করার জন্য তাকে এটা করতেই হতো। সে মেলিনার কিডনি বিক্রি করতে চায়নি, কিন্তু ম্যাক্স বলেছে কিডনির নাকি অনেক ভালো দাম পাওয়া যাবে, তাই এরকম করেছে। আর ম্যাক্স তোমাকে মেরেও ফেলবে, কারণ তুমি ম্যাক্সের চেহারা দেখে ফেলেছো। মেলিনা তখন ইনোকে বলে তুমি শুধু আমাকে নয়, আমার সন্তানকেও মেরে ফেলবে। তুমি হয়তো জানো না যে আমি মা হতে চলেছি, আর আমার গর্ভে তোমার সন্তান আছে। তবে আমার একটাই কষ্ট যে আমি তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম। তোমার যদি টাকার প্রয়োজন হতো তুমি আমাকে বলতে, আমি সব তোমাকে দিয়ে দিতাম। ইনো বাবা হতে চলেছিল। এটা শোনার পর ইনোর মাথা ঘুরে যায়, কারণ সে তো এটা জানতো না। আর তখন সে ইমোশনাল হয়ে যায়। সে ম্যাক্সকে বলে কোনোভাবে কি মেলিনাকে ছেড়ে দেওয়া যায় না, কিন্তু ম্যাক্স বলে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ মেলিনা তার চেহারা দেখে ফেলেছে। বেশি কথা বললে সে দুজনকেই মেরে ফেলবে। কিন্তু ইনো তো নিজের সন্তানকে মরতে দেবে না, তাই সে ম্যাক্সকে থামানোর চেষ্টা করে। এর ফলে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটে যায়। ম্যাক্স সিটকে সাইডে পড়ে যায়। ইনো তখন গাড়ির ডিক্কি খুলে মেলিনাকে বাঁচাতে চলে যায়।
হঠাৎ করেই পিছন থেকে একটি গুলির শব্দ। গুলিটি ইনোর বুক চিরে বেরিয়ে আসে। ম্যাক্স মেরে ফেলে ইনোকে, আর এরপর ইনোর মৃতদেহকে ইলিনার সাথে গাড়ির ডিক্কিতে আটকে দেয়। ইলিনা কান্না করতে শুরু করে। তার ভালোবাসার মানুষকে মেরে ফেলেছে, যতই প্রতারক হোক না কেন, ভালোবাসার মানুষ তো। মেলিনা চিন্তা করে সে বাঁচুক কিংবা মরুক, সে ম্যাক্সকে কোনোভাবে বাঁচতে দেবে না। তাই সে গাড়ির ভিতর থেকে ব্রেক ফেল করিয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়, আর এরপর গাড়িটি সিটকে পানিতে পড়ে যায়। সেখানে ম্যাক্স মারা যায়। ভাগ্যক্রমে মেলিনা বেঁচে যায়। মুভিটা এখানেই শেষ হয়। এত কষ্টের পরে ফাইনালি মেলিনা নিজের জীবন ফিরে পায়। তো ভিউয়ার্স, মুভিটি কেমন লাগলো সবাই জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।